আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমরা লেকচার 1 এ এই তিনটা ফর্মুলা সম্পর্কে আলোচনা করেছিলাম। কোন চ্যাপ্টার থেকে? চ্যাপ্টার 5.1। তাহলে আমরা 5.1 এর একটা লেকচার ইতিপূর্বে আলোচনা করেছি, তাই না? তো আমি সেখানে বলেছিলাম যে আমাদের 5.1 এর যে ম্যাথগুলো দেওয়া আছে, এই ম্যাথগুলো মানে বইয়ের মধ্যে যে ম্যাথগুলো দেওয়া আছে, এই ম্যাথগুলো আমরা লেকচার 2 তে আলোচনা করব এবং সেই ম্যাথগুলো সলভ করার জন্য আমরা শুধুমাত্র এই তিনটা ফর্মুলা ইউজ করব। এই তিনটার বাইরে অন্য কোনো প্রকার কলারই আমরা ব্যবহার করব না, ঠিক আছে? তো আজকে আমরা তোমাদের বইয়ের সেই ম্যাথগুলো দেখব। আমাদের প্রথমে যে ম্যাথগুলো দেওয়া আছে 5.1 এর, তো আমাদের এখানে বলছে যে 1 থেকে 16 পর্যন্ত এই ম্যাথগুলো আমাদের বের করতে বলছে। ডিটারমাইন দ্য স্কয়ার, অর্থাৎ ফাইন্ড দ্য স্কয়ার, অর্থাৎ বর্গ নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? বর্গ নির্ণয় করতে বলছে। ডিটারমাইন দ্য স্কয়ার। তাহলে আমাদের 1 থেকে 16 পর্যন্ত ম্যাথগুলোর কমান্ডটা কি? ডিটারমাইন দ্য স্কয়ার, ডিটারমাইন দ্য স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ আমাদের কিছু অ্যালজেব্রিক রাশি অর্থাৎ অ্যালজেব্রিক এক্সপ্রেশন দেওয়া থাকবে, যেখান থেকে আমাদের কি বের করতে হবে? স্কয়ার বের করতে হবে। যেমন ধরো আমি তোমাকে একটা নাম্বার দিলাম, নাম্বারটা হচ্ছে 5, হ্যাঁ, দিয়ে বললাম তুমি এটা ডিটারমাইন দ্য স্কয়ার অফ দ্য নাম্বার। তা তুমি কি করবা? এটাকে স্কয়ার দিয়ে 25 বের করে দিবা। ধরো তোমাকে একটা নাম্বার দিলাম 100, দিয়ে বললাম তুমি এটার স্কয়ার বের করো। তা তুমি কি করবে? এটাকে স্কয়ার দিয়ে দিবা। তাহলে কত হবে? হ্যাঁ, 10,000, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের নাম্বার। এখন যদি আমাদের অ্যালজেব্রিক এক্সপ্রেশন দিয়ে বলে আমাদের স্কয়ার বের করতে, যেমন ধরো তোমাদের নাম্বার 2 তে 1 থেকে 16 এর মধ্যে আমি সব ম্যাথ সলভ করবো না, যে ম্যাথগুলো আর কি ইম্পর্টেন্ট, অর্থাৎ আমি 2-1টা ম্যাথ তোমাদের সলভ করে দিলে বাকিগুলো তোমরা যদি বোঝো তাহলে সবগুলোই সলভ করতে পারবে ইনশাআল্লাহ। যেমন ধরো আমি নাম্বার 2টা সলভ করে দেখো। নাম্বার 2 তে দেওয়া আছে 5x - 7, 5x - 7। আচ্ছা, তাহলে এইটাকে দিয়ে বলছে যে ডিটারমাইন দ্য স্কয়ার, তাই না? তাহলে যেহেতু স্কয়ার বের করতে বলছে, তাহলে আমরা এইভাবে কিন্তু স্কয়ারটা দিলে হবে না। হ্যাঁ, যদি একটা নাম্বার থাকে তাহলে তুমি এইভাবে স্কয়ার দিতে পারো, আর যখন তোমাকে বলবে একটা এক্সপ্রেশনের স্কয়ার বের করতে, তখন আমরা অবশ্যই হোল স্কয়ার দিব। কি দিব? হোল স্কয়ার। তাহলে স্কয়ার অফ, যদি শুরু থেকে লিখতে চাও, নাম্বার দিয়ে যদি শুরু থেকে লিখতে চাও যে স্কয়ার অফ দ্য এক্সপ্রেশন, হ্যাঁ, অথবা তুমি যদি বাংলায় লেখো এটাকে, তাহলে বাংলায় কি লিখবা? যে প্রদত্ত রাশিটির বর্গ, ঠিক আছে? প্রদত্ত রাশিটির বর্গ ইজ ইকুয়াল এটা। ওকে, বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমাদের এক্সপ্রেশনটা হচ্ছে 5x - 7। তাহলে আমরা কি লিখবো? প্রদত্ত রাশিটির বর্গ হচ্ছে 5x - 7 হোল স্কয়ার। আর ইংলিশে লিখলে কি লিখবা? স্কয়ার অফ দা এক্সপ্রেশন অথবা গিভেন এক্সপ্রেশন ইজ ইকুয়াল হচ্ছে 5x - 7 হোল স্কয়ার। এখন আসো এটাকে আমরা এখন কি করব? ফর্মুলা অ্যাপ্লাই করে এটাকে ব্রেক করে ফেলবো। কি হবে দেখো, আমাদের যেহেতু আমাদের মাঝখানে মাইনাস আছে, তাহলে আমাদের এই যে মাইনাসের ফর্মুলাটা অ্যাপ্লাই হবে স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। আমাদের এ এর পজিশনে আছে 5x, বি এর পজিশনে আছে হচ্ছে কি 7। তো আমরা এই পজিশনগুলোকে ঠিক রেখে এর জায়গায় 5x বসাই দিব আর বি এর জায়গায় -7 বসাবো। তাহলে আসলে স্কয়ার বলতে 5x তার উপর হোল স্কয়ার, দুইটা পার্ট হোল স্কয়ার দিতে হবে। ওকে, প্লাস বি স্কয়ার বলতে 7 স্কয়ার। এখানে আমার যেহেতু একটা নাম্বার, সো হোল স্কয়ার না দিলে কোনো সমস্যা নেই। ফর্মুলা থেকে মাইনাস, ফর্মুলা থেকে 2। এবার আসো এ হচ্ছে আমাদের 5x, বি হচ্ছে আমাদের 7। এখন এগুলাকে মাল্টিপ্লাই করলে আমাদের আনসার শেষ। তাহলে আসো 5 এর উপর, এই যে এখানে আমাদের দুইটা পার্টের উপরে স্কয়ার, তাহলে 5 এর উপর স্কয়ার মানে হচ্ছে 25, x এর উপর x স্কয়ার মানে x স্কয়ার। ওকে, আর 7 এর উপর স্কয়ার মানে 49 মাইনাস 5 2 যা 10 আর 7 10 যা হচ্ছে কত? 70। এই হচ্ছে আমাদের 70x, এই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? তাহলে 5x - 7 হোল স্কয়ারের আনসার হচ্ছে 5x এর এটা, x এখান থেকে এটা আসে, এটা হচ্ছে আনসার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, একটু দেখে নাও। ওকে, তাহলে তোমরা এটা বুঝতে পারছো, তাই না? আচ্ছা, এবার আসো আর একটা দেখাই দেই। যেমন ধরো আমরা যদি আরটা সলভ করার চেষ্টা করি,
নাম্বার 8টা যদি দেখাই, নাম্বার 8 দেখো, নাম্বার 8 এ আমাদের এক্সপ্রেশন দেওয়া আছে হচ্ছে ax by, ax minus কি by। ওকে, তাহলে আমাদের কি হবে, স্কয়ার অফ দা এক্সপ্রেশন কি হবে বলতো, x by হোল স্কয়ার। মানে আমরা পরীক্ষা খাতায় এভাবে লিখবো, স্কয়ার অফ দা এক্সপ্রেশন অথবা প্রদত্ত রাশিটির বর্গ ইজ ইকুয়াল হচ্ছে এটা। ওকে, এখন আসলে আমাদের a এর জায়গায় আছে ax, b এর জায়গায় আছে by, তাহলে আমাদের ফর্মুলা করে দাও। তাহলে ax স্কয়ার ফর্মুলা থেকে প্লাস, আমরা যেহেতু আমরা এই ফর্মেটটা ইউজ করতেছি, b স্কয়ার বলতে by তার উপর হোল স্কয়ার মাইনাস 2a বলতে ax, b বলতে হচ্ছে by। এর এখন ডিস্ট্রিবিউট করো এগুলাকে, তাহলে হবে কি স্কয়ার x স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার y স্কয়ার মাইনাস 2ab xy। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছো? বুঝতে না পারলে কমেন্ট করে রাখবা, আমি পরবর্তীতে তোমাদের এটার আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এবার আসো আমরা এতক্ষণ পর্যন্ত যে দুটা ম্যাথ দেখলাম, দুইটাতে আমাদের দুইটা করে পদ ছিল, অর্থাৎ দুইটা করে টার্ম ছিল, 2 টার্মস। হ্যাঁ, এখন আমরা দেখবো 3টা করে টার্মস যেখানে দেওয়া আছে সেরকম একটা দেখবো। ঠিক আছে, আচ্ছা 9 নাম্বার ম্যাথটা তোমরা 9 নাম্বার ম্যাথটা দেখো, 9 নাম্বার ম্যাথটা তোমরা যে কোনো ভাবে সলভ করতে পারো, কোনো সমস্যা নাই। এখানে 97 দেওয়া আছে, 97। তাহলে স্কয়ার অফ দা এক্সপ্রেশন বা স্কয়ার অফ দা নাম্বার তাহলে কি হবে বলতো, 97 স্কয়ার। এটাকে আমি তোমাদের বলছিলাম যে এই নাম্বারগুলোকে তোমরা সবসময় কি করবা, যে 10 এর মাল্টিপল নাম্বারের সাথে এটা লেখার চেষ্টা করবা আর কি। এইভাবে আমি 97 কে লিখতে পারি 100 মাইনাস 3, লেখা যায় 100 থেকে 3 মাইনাস করে দিলে আমাদের কত থাকে, 97 থাকে। তাহলে এটার উপর স্কয়ার ছিল মানে এটার উপর হোল স্কয়ার। এখন ফর্মুলা করো তো, এর জায়গায় আছে 100, বি এর জায়গায় আছে 3, তাহলে কত হবে 100 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস ফর্মুলা থেকে 2, বি হচ্ছে আমাদের 100 আর এ হচ্ছে 100, বি হচ্ছে 3। তাহলে এটাকে স্কয়ার করলে কত আসবে, 4টা শূন্য আসবে, 100 ইন্টু 100, তাই না? তাহলে 4টা শূন্য প্লাস হচ্ছে 9 মাইনাস হচ্ছে 200, 2 দ্বারা 100 কে মারলে 203। ঠিক আছে, তাহলে এটা সলভ করবা, এটা সলভ করলে আনসারটা পেয়ে যাবা। ঠিক আছে, 100 এর সাথে 9 অ্যাড করে 203 মাইনাস করলেই আনসার চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এবার আসো যেখানে 3টা করে টার্ম দেওয়া আছে সেখান থেকে এটা সলভ করি। হ্যাঁ, 3টা করে টার্ম যেখানে দেওয়া আছে, এই যেমন ধরো নাম্বার 11টা দেখো, নাম্বার 11। ঠিক আছে, এখানে আমাদের কয়টা টার্ম দেওয়া আছে, 3টা, 2a মাইনাস b প্লাস 3c, 2a মাইনাস b প্লাস 3c। ঠিক আছে, তাহলে স্কয়ার অফ দা এক্সপ্রেশন তাহলে কি হবে, আমরা এখানে হোল স্কয়ার দিয়ে দেবো। ওকে, আচ্ছা এখন আসো আমরা যেহেতু 3টা টার্মের জন্য আরেকটা নতুন ফর্মুলা আমরা কি করছি, হ্যাঁ মেক করছি, তো আমরা এখানে তাহলে এই 3 টার্মের স্কয়ার বের করার যে ফর্মুলাটা সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। ওকে, আচ্ছা ফর্মুলাটা আছে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার 2ab 2bc 2ca। আচ্ছা দেখো তো, এখানে যখন ফর্মুলাটা আমরা যখন এটাকে মেক করতেছিলাম, দা ফর্মুলাটা যখন প্রুফ করছি, দেখো প্রত্যেকটাতে আমাদের কি দেওয়া আছে, প্লাস দেওয়া আছে, a প্লাস b প্লাস c, বাট এখানে আমাদের কি দেওয়া আছে, a মাইনাস b। ঠিক আছে, তো এখানে আমাদের একটু ঝামেলা হয়ে গেছে না, তো এই জন্য এটাকে আমরা একটু চেঞ্জ করে দেবো এইভাবে। দেখো এটা তো ঠিক আছে, এখানে আমরা প্লাস দিব, এই মাইনাসটা আমরা ভিতরে ঢুকাই দিব, প্লাস হচ্ছে কি 3c, তারপর স্কয়ার দিব। মানে হচ্ছে আমাদের ফর্মুলায় যেহেতু সবগুলো প্লাস দেওয়া আছে, আমরা সবগুলোতে প্লাস বানাই নিব, পরবর্তীতে আমাদের বি হিসেবে আমরা মাইনাস বি ইউজ করব। অর্থাৎ এটা হচ্ছে এ, আর এখানে বি বলতে হচ্ছে মাইনাস বি, আর সি বলতে হচ্ছে 3c। ঠিক আছে, যেহেতু ফর্মুলায় সবগুলো প্লাস, সেহেতু আমরা সবগুলোকে প্লাস বানিয়ে নিয়েছি। ঠিক আছে, কিভাবে বানালাম, এখানে মাইনাস ছিল, এখানে প্লাস দিয়ে মাইনাসটা আমরা ব্র্যাকেটের ভিতরে ঢুকাই দিছি, আবার তুমি যদি ব্র্যাকেট তুলে দাও আবার মাইনাস হয়ে যাবে, মানে একই কথা। ওকে, তাহলে আমরা এখন এখানে ফর্মুলা অ্যাপ্লাই করবো। দেখো ফর্মুলাটা কি, স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, তাহলে স্কয়ার বলতে আমাদের 2 স্কয়ার, বি স্কয়ার বলতে বলো কি বলতো, বি স্কয়ার বলতে মাইনাস বি তারপর স্কয়ার। দেখছো আমাদের বি হিসেবে কিন্তু এখানে মাইনাস বি আছে, समझ गया। আচ্ছা এবার আসো সি স্কয়ার বলতে কি বলতো, 3c তারপর স্কয়ার। ওকে, প্লাস ফর্মুলা থেকে 2, ফর্মুলা থেকে 2ab, a বলতে আমাদের কি, a বলতে 2a, b বলতে কি বলতো, b বলতে মাইনাস b। ওকে, আচ্ছা প্লাস, তাহলে 2ab লিখলাম। এবার আসো 2bc, ফর্মুলা থেকে 2, b হচ্ছে মাইনাস b, c হচ্ছে আমাদের কি বলতো 3c প্লাস 2, c বলতে 3c, a বলতে হচ্ছে 2a। দেখো তো ঠিকঠাক লিখছি কিনা, তাহলে a স্কয়ার বলতে 2a স্কয়ার, b বলতে মাইনাস b স্কয়ার, 3c স্কয়ার, 2ab
2bc এন্ড হচ্ছে 2ca। ওকে, ঠিকঠাক। এবার আসো আমরা পাওয়ার গুলোকে এখন একটু ডিস্ট্রিবিউট করে দেই। এটাকে পাওয়ার ডিস্ট্রিবিউট করলে কত আসবে? 2 এর উপর স্কয়ার মানে 4, a এর উপর স্কয়ার মানে স্কয়ার, প্লাস দেখো এই যে এই স্কয়ারটা কিন্তু মাইনাসের উপরেও আছে। ওকে, তাহলে মাইনাস উপর স্কয়ার মানে মাইনাস ইনটু মাইনাস, মাইনাস ইনটু মাইনাস আছে কত? প্লাস। তাহলে এই মাইনাসের আর কোনো পারফরম্যান্স এখানে নাই, প্লাস এর স্কয়ারের কারণে প্লাস হয়ে গেছে। তাহলে এটা হবে b স্কয়ার প্লাস এটা পাওয়ার ডিস্ট্রিবিউট করলে 9c স্কয়ার। এইবার আসো এখানে দেখো এই যে এই প্রত্যেকটা টার্ম 2, 2a এন্ড -b সব মাল্টিপ্লিকেশন আকারে আছে না? তাহলে এই মাইনাসটা দ্বারা অবশ্যই কি হবে? এই সাইনকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে প্লাসে মাইনাসে কি হবে বলতো? এই সাইনটা মাইনাস হয়ে যাবে। এবার মাল্টিপ্লাই করো, 2 2 * 4, হ্যাঁ, আর ab মাল্টিপ্লাই করলে কত হবে? ab। তাহলে এখানে আমাদের সাইনটা প্লাস থেকে মাইনাস কিভাবে হলো? এই যে ব্র্যাকেটের ভিতরে মাইনাস আছে, এই মাইনাসটা এই প্লাসের মানে এই পুরোটার সঙ্গে কি ছিল? মাল্টিপ্লিকেশন, অর্থাৎ গুণ আকারে ছিল। তো গুণ করাতে প্লাসে মাইনাসে কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। এবার আসো এই পার্টটা দেখো সেম অবস্থা। তাহলে এই মাইনাসটা এই প্লাসটাকে কি করে দিবে? মাইনাস করে দিবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, হ্যাঁ, 3 2 * 6 bc, আর এখানে আসবে 6 bc। ওকে, এখানে কোনো মাইনাস নাই, সো এখানে প্লাস 2 2 * 4, হ্যাঁ, 4 3 হচ্ছে 12, তাহলে এখানে হবে 12 ca। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের आंसर। এই লাস্ট লাইনটা হচ্ছে आंसर, তিনটা টার্ম ওয়ালা এটা হচ্ছে आंसर। ওকে, একটু দেখে নাও। এবার আসো, তো বাকি ম্যাথগুলো তোমরা সলভ করতে পারবা ইনশাআল্লাহ, ট্রাই করে দেখবা। আমরা এখন 17 থেকে 24 এর যে সিম্পলিফিকেশন অর্থাৎ সরলীকরণ যে পার্টটা, হ্যাঁ, 17 থেকে 24 এই পার্টটা থেকে আমরা এখন কিছু ম্যাথ দেখব। তো আমি তোমাদের এই ম্যাথগুলো সলভ করার ক্ষেত্রে যে লেকচার 1 এ যেটা বলছিলাম সেটা হচ্ছে, তো সিম্পলিফিকেশনে আমরা প্রথম যে স্কয়ারটা আছে, প্রথম যে স্কয়ারটা যে পার্টে থাকবে সেই পার্টটাকে আমরা a স্কয়ার ধরবো এবং পরের পার্টটাকে আমরা ধরবো b স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কাজ। সিম্পলিফিকেশনের কাজটা কি? প্রথম স্কয়ার ওয়ালা যে পার্টটা থাকবে সেটাকে আমরা a ধরবো, a স্কয়ার বানাবো, আর সেকেন্ড স্কয়ার ওয়ালা যে টার্মটা থাকবে সেটাকে আমরা b স্কয়ার বানাবো। ওকে, তারপর বলছিলাম যে এই স্কয়ার এবং b স্কয়ারের যে পার্ট ওয়ালা যেটাকে আমরা ধরতে চাচ্ছি সেখানে যদি হোল স্কয়ার না থাকে, হোল স্কয়ার মানে ওখানে যে টার্মটা থাকবে, যেমন ধরো এই টার্মটা রেখে লক্ষ্য করো, এখানে কিন্তু আমাদের 4 স্কয়ার আছে। কি আছে? 4 স্কয়ার। তো এটাকে যদি আমি হোল স্কয়ার কিন্তু এখানে দেওয়া নেই, আমাদের কি করতে হবে? এটাকে হোল স্কয়ার বানাতে হবে। ঠিক আছে, এখানে যেমন দেখো যেটাকে আমরা প্রথম পার্টটাকে a ধরতেছি, এখানে কিন্তু আমাদের কি দেওয়া আছে? হোল স্কয়ার দেওয়া আছে, বাট এখানে কিন্তু আমাদের হোল স্কয়ার দেওয়া নেই। হ্যাঁ, এটা 4 স্কয়ার, নট হোল স্কয়ার। তো কি করতে হবে? সেকেন্ড কাজটা কি? a আর b সিলেকশনের পরে আমাদের এগুলোকে হোল স্কয়ার আকারে এক্সপ্রেস করতে হবে। ওকে, এবার আসো 2a + 1 হোল স্কয়ার মাইনাস 4a। আচ্ছা, এবার আসো দেখো আমরা একসঙ্গে দুইটা কাজ করে ফেলবো। ঠিক আছে, এখানে মাইনাসটা আমি রেখে দিলাম, এখানে প্লাসটা যেটা আছে সেটা রাখলাম। ওকে, আমি কি বলছিলাম? এটাকে হোল স্কয়ার করব। তো দেখো তো 4a টাকে যদি আমি হোল স্কয়ার করি তাহলে কি হবে? 2a তার উপর হোল স্কয়ার। ঠিক আছে, তুমি আবার এটাকে ডিস্ট্রিবিউট করে দাও, 4 স্কয়ার চলে আসবে, কোনো সমস্যা নেই। সাইনগুলো ঠিকঠাক রাখছি। ওকে, তাহলে আমাদের এটা হলো a স্কয়ার, এটা হলো কি? b স্কয়ার। আচ্ছা, এবার আসো আমরা এই জায়গায় কি লিখবো? দেখো এই জায়গায় আমাদের a স্কয়ার মাইনাস প্লাস b স্কয়ার, এই ফর্মুলাটা কার সাথে ম্যাচ করতেছে বলো তো? এই যে মাইনাসের সঙ্গে a স্কয়ার মাইনাস, এই যে মাইনাস। ঠিক আছে, আমি যদি এখানে আমাদের এই ফর্মেটটা লিখে রাখছি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারে, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে a স্কয়ার মাইনাস এবং প্লাস b স্কয়ার আছে, তাহলে মাঝখানে যে পার্টটা থাকবে সেটা হচ্ছে আমাদের এই যে -2ab পার্টটা, তাই না? তাহলে ফর্মুলা থেকে এটা 2 অবশ্যই এখানে আসবে। a বলতে আমরা এখানে কি ব্যবহার করছি বলতো? এই পার্টটা, তাহলে 2a + 1 এই পার্টটা হচ্ছে আমাদের a, তাহলে ফর্মুলা 2a হচ্ছে আমাদের 2a + 1, যদি আমরা এটাকে স্কয়ার লিখছি তাহলে এটা a, আর b এর পার্টটা হচ্ছে 2a, b এর পার্টটা কি? 2a। দেখো আমি কিন্তু এইটাকে কোনো মানে ফোকাস করি নাই, এই মাঝখানে যে টার্মটা আছে এখানে কোনো ফোকাস করি নাই। ঠিক আছে, আমি প্রথমে স্কয়ারটাকে হোল স্কয়ার আকারে লিখে a স্কয়ার, পরে এটাকে b স্কয়ার লিখে ফেলছি, এখান থেকে আমি a b আকারে ব্যবহার করছি, দেখা যাবে যে অটোমেটিক্যালি এটা মিলে গেছে। ঠিক আছে, এবার আসো তো, তাহলে এটা মাইনাসের ফর্মুলা, তাই না? তাহলে a - b হোল স্কয়ার, a বলতে আমাদের এখানে কি আছে বলতো? 2a + 1, হ্যাঁ, মাইনাস b বলতে কি আছে? b বলতে 2a, তাহলে a - b হোল স্কয়ার। দেখো +2a -2a কেটে গেল, শুধু 1 থাকে, তাহলে 1 এর পর স্কয়ার মানে आंसर 1। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সিম্পলিফিকেশন। বুঝতে পারছো সবাই? আচ্ছা, এবার 18 নাম্বার ম্যাথটা একটু দেখো। তাহলে আমরা কি বলছিলাম? প্রথম
স্কয়ারের পার্টটা হচ্ছে এ, পরের স্কয়ারের পার্টটা হচ্ছে কি বি। তাহলে লিখে ফেলো, তাহলে এটা স্কয়ার, হ্যাঁ এটা বি স্কয়ার, মাঝখানে দেখো তো কি আছে 2, এটা হচ্ছে তাহলে এ দেখো তো এটা যদি এ হয় তাহলে এটাও এ হবে, আর এই পোর্শনটা যদি আমি বি ধরি তাহলে এই পোর্শনটা কি হয়ে যাবে বি। এটা খুবই ইজি, এটা সবকিছু করাই আছে এখানে। তাহলে আমরা এখন ডিরেক্ট কি লিখবো, এ প্লাস, যেহেতু আমাদের প্লাসের ফর্মুলা, হ্যাঁ 2ab এর সামনে যদি প্লাস থাকে প্লাসের ফর্মুলা, 2ab এর সামনে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের ফর্মুলা, তাহলে a প্লাস বি হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে আমাদের a বলতে কি বলতো 5a প্লাস 3b প্লাস b বলতে কি বলতো 4a মাইনাস 3b তারপর হোল স্কয়ার। এখন এটাকে একটু সিম্পলিফাই করো, 5a 4a অ্যাড করলে কত আসবে 9a, তাই না, 3b 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 কেটে যাবে, তাহলে এটার পুরো স্কয়ার, তাহলে কত হবে 81 স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। আচ্ছা এবার একটু 22 নাম্বার ম্যাথটা দেখো। ঠিক আছে, আমি যেভাবে বলছিলাম ঠিক সেভাবে আমরা এখানে সলভ করার চেষ্টা করব। ওকে, আচ্ছা দেখো প্রথম স্কয়ারটাকে আমরা কি ধরবো বলো, কি বলছিলাম এ, দ্বিতীয় স্কয়ার এটাকে আমরা কি ধরবো বি, মানে মনে মনে এটাকে কল্পনা করবো, তোমরা চাইলে এগুলোকে আলাদা লিখে করা যায়, তো এত ঝামেলা করার দরকার নাই। এটা হচ্ছে এ, এটা কি বি। আচ্ছা প্রথম স্কয়ার এ, দ্বিতীয় স্কয়ার বি, তারপরে কি বলছিলাম মনে আছে, যে যদি আমরা যেটাকে যে পোর্শনটাকে বি ধরতেছি এটা যদি হোল স্কয়ার করা না থাকে এটাকে হোল স্কয়ারে এক্সপ্রেস করতে হবে। দেখো তো 9টাকে আমাদের কি স্কয়ারের আন্ডারে আছে না, তো এটাকে কি করতে হবে, আমাদের এই পুরো জিনিসটাকে, এখানে যেমন পুরো জিনিসটাকে হোল স্কয়ার করা আছে এখানেও পুরো জিনিসটাকে হোল স্কয়ার করতে হবে। দেখো কিভাবে, তাহলে আমাদের এটা কোনো কাজ নেই, তাহলে 3ab মাইনাস হচ্ছে cd, এটা হোল স্কয়ার আছে, প্লাস এইখানে দেখো আমি কি করব, হ্যাঁ আমাদের cd মাইনাস ab, আমি এই 9টাকে 3 করে দেব, দিয়ে আমি এখানে স্কয়ার দিয়ে দেবো। দেখো তাহলে 3 এর উপর স্কয়ার হলো 9, আর এটার উপর তো স্কয়ার ছিলই, দেখো আমাদের এখন কি হয়ে গেছে হোল স্কয়ার। এই যে এই পার্টটা, এই জিনিসটাই মাথায় রাখবো, অনেক সময় এটা ভুল করে ফেলো। তাহলে 3 এর উপর স্কয়ার মানে 9, আর cd হচ্ছে এটার উপর স্কয়ার মানে স্কয়ারই, তাহলে দেখো স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন আসো আমাদের এই পার্টটাকে আমরা কোনো ফোকাস করব না, এখানে কি আছে আমাদের দেখার কোনো বিষয় নেই। তাহলে আমাদের স্কয়ার এবং বি স্কয়ার আমরা পেয়ে গেছি, আমরা এখন ফর্মুলা সাজাবো। দেখো কিভাবে, ফর্মুলা 2, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার যেহেতু প্লাস আছে, ফর্মুলা হচ্ছে আমাদের এই ফর্মুলাটা, ফর্মুলা থেকে 2 এবং সাথে আমরা এ বি লিখবো। বলতো আমাদের এখানে এ হিসাবে কি আছে এই পার্টটা, তাই না, তাহলে লেখো 3ab মাইনাস cd। দেখো আমি কিন্তু এ হিসাবে কিন্তু এই পার্টটাকে নিয়েছি, এবার বি হিসাবে কি আছে বলতো, বি হচ্ছে আমাদের এই যে পুরো অংশটা, এই যে এখান থেকে শুরু করে এই পার্টটা, হ্যাঁ 3 ইন্টু cd মাইনাস ab, তাহলে বি হচ্ছে 3 ইন্টু cd মাইনাস ab। ওকে, এই হচ্ছে আমার, দেখো আমি কিন্তু আর এই টার্মটাতে কোনো ফোকাস করি নাই, আমি স্কয়ার এবং বি স্কয়ারটাকে সাজিয়ে নেওয়ার পরে এই পার্টটা আমরা এখান থেকেই ফর্মুলা আকারে সাজিয়ে দিয়েছি। ওকে, তাহলে দেখো এটা আমাদের প্লাসের ফর্মুলা, যেহেতু 2 এর সামনে প্লাস আছে তাহলে আমাদের সিম্পলিফাইড ফর্ম হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। তাহলে এখানে a হিসাবে কি আছে 3ab মাইনাস cd, এটা হচ্ছে a, প্লাস b বলতে কি আছে বলতো, b হিসাবে আছে 3 ইন্টু cd মাইনাস ab, এই পার্টটা হচ্ছে আমাদের b, এই পার্টটা হচ্ছে a, তার উপর কি হবে, যেহেতু একটা আমাদের ফার্স্ট ব্র্যাকেট আছে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেব। ঠিক আছে, এই হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। ওকে, এবার আসো আমরা এটা এখানে একটু মাল্টিপ্লিকেশন আছে, সিম্পলিফাই করতে গেলে এটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে। আচ্ছা এখানে আর সেকেন্ড ব্র্যাকেট লাগবে না, তাহলে 3ab মাইনাস cd প্লাস 3 দ্বারা মাল্টিপ্লাই করতে কত আসবে 3cd মাইনাস 3ab, তার উপর হোল স্কয়ার দাও। দেখো এই 3ab এই 3ab চলে গেল, cd 3cd, তাহলে 3cd থেকে 1cd মাইনাস করলে আবার 2cd, তার উপর স্কয়ার, স্কয়ারটাকে ডিস্ট্রিবিউট করো 4c স্কয়ার b স্কয়ার, এই হচ্ছে आंसर। ওকে, খুব সহজেই। এবার 23 ম্যাথটা দেখো, 23 ম্যাথ দেখাই দিচ্ছি, তোমরা 24টা একাই সলভ করতে পারবে, খুবই ইজি জিনিস এগুলা। আচ্ছা দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, এই যে প্রথম স্কয়ার, এই যে দ্বিতীয় স্কয়ার, এখন এগুলো অলরেডি হোল স্কয়ার করাই আছে, আমাদের কোনো কাজ নেই, আমরা ডাইরেক্ট এখন ম্যাথ সলভ করে ফেলবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের স্কয়ার, এটা হচ্ছে আমাদের বি স্কয়ার, এটা হচ্ছে আমাদের ফর্মুলা মাইনাস যেহেতু আছে তাহলে মাইনাসের ফর্মুলা অ্যাপ্লাই করব, মাইনাস 2ab। ওকে, আচ্ছা তাহলে বলো তো আমাদের এটা ফর্মুলা দিলে কি হবে, a প্লাস বি হোল, a মাইনাস বি হোল স্কয়ার। ঠিক আছে, a মাইনাস বি হোল স্কয়ার। ওকে, আচ্ছা আসো এখন আসো, তাহলে আমাদের a বলতে কি বলতো এই পার্টটা, তাহলে 2x প্লাস 5y
প্লাস 3z, এই হচ্ছে আমাদের a মাইনাস হচ্ছে মাইনাস b হচ্ছে আমাদের কোনটা এই পার্টটা, তাই না? তাহলে 5y প্লাস 3z মাইনাস x, এই হচ্ছে b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে, এখানে আমার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা হচ্ছে কেন বলো তো? কারণ আমাদের a এর পার্টটা অনেক বড়, b এর পার্টটা অনেক বড়। হ্যাঁ, আমি ডাইরেক্ট মাইনাস করলে তোমরা এখানে সাইনের একটা ভুল করে বসবা, ঠিক আছে? এজন্য আমি এটাকে আলাদা রেখে দিলাম। তাহলে এটা a মাইনাস b হোল স্কয়ার। এবার আসো, এবার দেখো twice x প্লাস 5y প্লাস 3z, এই যে আমি এখানে ব্র্যাকেটটা দিছি না মাইনাস b এর সামনে, ঠিক আছে? তো এই মাইনাসটা যখন আমি ব্র্যাকেটটা রিমুভ করে দিব, এই মাইনাস দ্বারা কি করতে হবে? সবগুলোকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 5y, মাইনাসে প্লাসে মাইনাস 3z, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস x, তার উপর স্কয়ার। ঠিক আছে, এই যে মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করার জন্য আমরা এখানে ব্র্যাকেট ইউজ করছিলাম। ঠিক আছে, এখন আসলে সিম্পলিফাই করো। twice x থেকে আরেকটা x এখানে আছে, তাহলে thrice x, তাহলে 5y কেটে যাবে, 3z কেটে যাবে। ঠিক আছে, শুধুমাত্র থাকলো 3x তার উপর স্কয়ার, তাহলে 3 এর উপর স্কয়ার মানে 9, x এর উপর স্কয়ার মানে x স্কয়ার, এটা হচ্ছে आंसर। ঠিক আছে, খুব সহজে, কোনো ধরাধরি নেই। হ্যাঁ, ধরাধরি করলে আরো বরং সমস্যা, এভাবেই করবা। আচ্ছা, এবার আসো আমার 25 থেকে 28 এর মধ্যে যে ম্যাথগুলো আছে, আমাদের ভ্যালু বের করতে বলছে, মান নির্ণয় করতে বলছে, আমরা এই ম্যাথগুলো একটু দেখবো। এগুলো মোটামুটি সিম্পলিফিকেশন করতে হবে। প্রথমে দেখো, এই হচ্ছে আমাদের একটা পার্ট দেওয়া আছে, দিয়ে বলছে x যদি -4 y -5 হয়, তাহলে এটা তুমি ভ্যালু বের করো। ঠিক আছে, তো এখানে দুই ভাবে সলভ করা যায়। তুমি যদি এখানে যেভাবে আছে ঠিক সেভাবেই x এর জায়গায় -4 y এর জায়গায় -5 বসিয়ে দাও, দিয়ে ক্যালকুলেশন করলে आंसर আসবে, তবে ক্যালকুলেশন একটু জটিল হবে আর কি। ঠিক আছে, আমরা যদি এটাকে একটু সিম্পলিফাই করে নেই, তাহলে সিম্পলিফাই মানে তো সরল করা, তাহলে ম্যাথটাও সহজ হয়ে যাবে। আমি কি বলছিলাম? প্রথম স্কয়ার হচ্ছে a, দ্বিতীয় স্কয়ার হচ্ছে b, মনে আছে তোমাদের? তাহলে প্রথম স্কয়ার হচ্ছে a স্কয়ার, দ্বিতীয় স্কয়ারটা আমরা কি বানাবো? b স্কয়ার বানাবো। তারপরে এটাকে কি করতে হবে? হোল স্কয়ার আকারে এক্সপ্রেস করতে হবে। দেখো তো, এটাকে যদি আমরা হোল স্কয়ার করি, 25 এর উপর স্কয়ার করতে হলে 5, তাহলে 5x তার উপর স্কয়ার। দেখছো, প্রথম কাজ হচ্ছে প্রথম স্কয়ারটাকে আমরা স্কয়ার বানাবো, দ্বিতীয় স্কয়ারটাকে আমরা b স্কয়ার বানাবো, তারপর এটাকে হোল স্কয়ারে এক্সপ্রেস করতে হবে। তাহলে 25 আছে, তাহলে আমরা 5x হোল স্কয়ার লিখতে পারি, প্লাস হচ্ছে এখানে কি বলতো 6y তার উপর স্কয়ার। ঠিক আছে, তাহলে 36y স্কয়ার মাইনাস, আর এদিকে আমাদের তাকানোর দরকার নাই। এখন আসো ফর্মুলা থেকে 2, a বলতে 5x, b বলতে হচ্ছে 6y। ঠিক আছে, যেহেতু 2ab এর সামনে মাইনাস, তাহলে আমাদের ফর্মুলা মাইনাসেরটা, তাহলে a - b হোল স্কয়ার, a বলতে 5x, b বলতে 6y তার উপর স্কয়ার। দেখো তো, এখন আমাদের এটা সহজ হয়ে আসছে না? হ্যাঁ, এখন আসো আমরা x এর ভ্যালু বসাই দেই। 5 এর সাথে x মাল্টিপ্লিকেশন অবস্থায় আছে, তাহলে x এর ভ্যালু হচ্ছে -4, যেহেতু মাইনাস আছে আমি ব্র্যাকেটে দিলাম, -6, b y এর ভ্যালু কত বলতো? -5 দিলাম। এবার আমাদের এই যে একটা স্কয়ার আছে না, এটাকে দেওয়ার জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। ওকে, আচ্ছা, এবার আসো 5 এর সামনে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 5 দেওয়া হচ্ছে 20, 4 5 20। এবার আসো এই যে মাইনাসে মাইনাসে প্লাস, হ্যাঁ 5 6 কত? 30 তার উপর স্কয়ার। এটা মাইনাস করো, 30 থেকে 20 মাইনাস করলে কত থাকবে? 10 তার উপর স্কয়ার মানে 100। ঠিক আছে, এটা হচ্ছে आंसर। ওকে, 100 হচ্ছে आंसर। 25 যেভাবে সলভ করে দিলাম, ঠিক একই ভাবে তোমরা 26টা সলভ করে ফেলবে। ঠিক আছে, আমি এখন তোমাদের 27টা সলভ করে দিব। ওকে, এবার আসো আমরা এখানে ডাইরেক্ট যদি মাইনাসের ভ্যালুটা বসাই দিই, आंसर চলে আসবে, বাট আমরা কি করব? আগে সিম্পলিফাই করব, তাহলে আমাদের সহজ হবে। ওকে, তো এখন আসো আমাদের এই হচ্ছে একটা স্কয়ার ওয়ালা টার্ম, এটা আমরা স্কয়ার বানাবো। আর দেখো তো, এখানে আর অন্য কোনো স্কয়ার ওয়ালা টার্ম নেই, তাহলে বি স্কয়ার আমরা কিভাবে বানাবো? এই ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যে দেখবা, যদি একটা স্কয়ার ওয়ালা টার্ম দেওয়া থাকে, সেটা তো আমাদের স্কয়ার অবশ্যই হবে। বি স্কয়ার বানানোর জন্য অবশ্যই একটা নাম্বার দেওয়া থাকবে, সেটা হচ্ছে স্কয়ার নাম্বার, অর্থাৎ বর্গ সংখ্যা দেওয়া থাকবে। হ্যাঁ, এই যেমন ধর 25 দেওয়া থাকতে পারে, 16 দেওয়া থাকতে পারে, 49 দেওয়া থাকতে পারে, হ্যাঁ 64 দেওয়া থাকতে পারে, 81 দেওয়া থাকতে পারে, 100 দেওয়া থাকতে পারে, এই নাম্বারগুলো দেওয়া থাকবে। তখন এই নাম্বারগুলোকে তুমি, যেমন ধর 25 আছে, আমি এটাকে কি লিখতে পারবো? 5 স্কয়ার। যদি 49 দেওয়া থাকে লিখতে পারবো 7 স্কয়ার, 36 দেওয়া থাকে লিখতে পারবো 6 স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখবা যে দ্বিতীয় কোনো স্কয়ার নাম্বার টার্ম না থাকলে একটা স্কয়ারের নাম্বার দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে আসো, তাহলে এটাকে হোল স্কয়ারে একটু কনভার্ট করো, 3x তার উপর স্কয়ার। ওকে,
আর এটাকে আমি দেখি কত 5 স্কয়ার, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার, মাঝখানে আমাদের ফর্মুলা থেকে 2a বলতে থ্রাইস x, b বলতে 5, এই তো হয়ে গেল। 3x প্লাস 5 তারপরে স্কয়ার। এখন তুমি কি করো, x এর ভ্যালু -2 বসায় দাও, তাহলে 3 ইনটু x এর ভ্যালু x যেখানে সেখানে -2 প্লাস 5, যেহেতু আমি ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ করে ফেলছি হোল স্কয়ার দেওয়ার জন্য আমি সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করতেছি। প্লাসে মাইনাসে মাইনাস 3 টু দ্য 6 প্লাস 5 তার উপর হোল স্কয়ার, এখানে আছে -1 তার উপরে স্কয়ার, অর্থাৎ অ্যানসার হচ্ছে 1। ওকে, ঠিক একই ভাবে তোমরা 28টা সলভ করে ফেলবে। আমি এখন 29 থেকে তোমাদের দেখাবো। আচ্ছা, এবার আসো 29 দেখো। আমাদের এখানে বলা আছে যে a minus b equal 7, ab equal 3 and show that a square plus b square আচ্ছা a square plus b square না, a plus b whole square equal 61, a plus b whole square equal কত 61। ঠিক আছে, এটা আমাদের প্রুফ করতে হবে। আচ্ছা, আমি তোমাদের প্রথমে বলছিলাম যে আমরা কোনো প্রকার কলারই ব্যবহার করব না, আমাদের হাতে এই তিনটা ফর্মুলা ছাড়া অন্য কোনো ফর্মুলা আমরা ব্যবহার করব না। ঠিক আছে, তাহলে এখন আসো আমাদের a minus b equal 7, ab equal 3 আর a plus b whole square equal 61, এটা আমরা কিভাবে দেখো সলভ করব। আমাদের দেওয়া আছে হচ্ছে কি বলতো, given হ্যাঁ a minus b equal 7। ওকে, আচ্ছা এখন আসো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা বোথ সাইডে স্কয়ার করে দিব। তাহলে কি আছে বলতো, হ্যাঁ যেটা আমাদের দেওয়া আছে এটা বোথ সাইডে আমরা কি করব, স্কয়ার করে দিলাম। কেন স্কয়ার করলাম একটু পরে তোমরা বুঝতে পারবা। ওকে, আচ্ছা তাহলে a minus b হোল স্কয়ার, তাহলে a minus হোল স্কয়ারের ফর্মুলা কি বলতো, a minus b হোল স্কয়ারের ফর্মুলা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। ওকে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল কত, 7 কে স্কয়ার করলে 49। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস দেখো তো 2 ইনটু এই যে ab, দেখো তো আমাদের ab এর ভ্যালু কত দেওয়া আছে 3, তাহলে ab এর জায়গায় আমি লিখলাম 3 49। ওকে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস হ্যাঁ 3 টু দ্য কত আসে 6 ইকুয়াল 49। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে 6টা আমরা ওদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 49 প্লাস 6 করলে কত আসবে 49 প্লাস 6, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে 55। ওকে, তাহলে দেখো আমাদের যে পার্টটা দেওয়া ছিল a minus b, এখান থেকে আমি a স্কয়ার প্লাস b স্কয়ারের ভ্যালু কত পেলাম 55। আচ্ছা, এইবার আসো আমরা দেখব যে a plus b হোল স্কয়ার, হ্যাঁ এই পার্টটা আমাদের 61 আসে কিনা। তাহলে a plus b হোল স্কয়ার ইকুয়াল কত প্রুফ করতে হবে 61। তাহলে আমরা এখানে একটা লেফট হ্যান্ড সাইড ধরে নিব, আমাদের এই লেফট হ্যান্ড সাইড থেকে আমরা 61 প্রুফ করব। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি দেওয়া আছে a plus b হোল স্কয়ার, আমি কিন্তু কোনো প্রকার কলারই ব্যবহার করতেছি না। তাহলে a plus b হোল স্কয়ারের ফর্মুলা কি বলতো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। ওকে, এখন আসো এই a স্কয়ার প্লাস b স্কয়ারের ভ্যালু তুমি এখানে কত পাইছো বলো তো 55, তাহলে তুমি এখানে বসায় দাও 55 প্লাস 2 ইনটু ab এর ভ্যালু কত দেওয়া আছে বলো তো, ab এর ভ্যালু কত দেওয়া আছে 3, তাহলে 55 প্লাস হচ্ছে 3 টু যার 6, এখান থেকে তুমি পাবা 61। দেখছো 61 আসছে। আচ্ছা, এই 61টা আমাদের কোন সাইডে ছিল, রাইট হ্যান্ড সাইড, তাহলে আমি এখানে কি লিখতে পারবো ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমি এখন লিখতে পারি না বলতো, সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমাদের দেখাতে বলছে সো শোড। বুঝতে পারছো, কোনো প্রকার কলারই ব্যবহার করছি না। দেখো আমাদের এই ভ্যালুটা দেওয়া ছিল, আমি এখান থেকে স্টার্ট করছি। দেখো কেন স্কয়ার করছিলাম বুঝতে পারছো, স্কয়ার প্লাস বি স্কয়ারের ভ্যালুটা আমাদের এখানে লাগবে, কারণ যদি আমি a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা করি তাহলে তো আমাদের স্কয়ার প্লাস বি স্কয়ারের ভ্যালুটা লাগবে, যেটা এখানে দেওয়া নেই, তাই আমি এখানে স্কয়ার করছি। স্কয়ার করে আসছে, খুবই সুন্দর ক্যালকুলেশন, কোনো প্রকার কলারই আমাদের মনে রাখতে হবে না। আর এবার 30 নাম্বার ব্যাটা দেখো, a প্লাস b ইকুয়াল 5 দেওয়া আছে এন্ড ab ইকুয়াল 12 দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 1। ওকে, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের কি দেওয়া আছে বলো তো, দেওয়া আছে কি দেওয়া আছে a প্লাস b ইকুয়াল 5। ওকে, আচ্ছা a স্কয়ার প্লাস b স্কয়ারের ভ্যালু আমাদের বের করতে হবে, 1 দেখাতে হবে। তাহলে a স্কয়ার b স্কয়ার এখানে নিয়ে আসতে হলে অবশ্যই হোল স্কয়ার করতে হবে। তাহলে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল কত, বোথ সাইডে স্কয়ার করে দিলাম। ফর্মুলা করো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab ইকুয়াল কত 25। ওকে, এবার আসো a স্কয়ার প্লাস b স্কয়ার, বলো তো এখানে ab ভ্যালু কত দেওয়া আছে 12, লিখে দাও 12 25। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার
এখান থেকে 12 কে আমি 2 দ্বারা মাল্টিপ্লাই করি 24, এই 24টা এই সাইড থেকে এই সাইডে আসলে কত হবে -24 হয়ে যাবে। ওকে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কত 1। ওকে, আচ্ছা দেখো আমি এখান থেকে স্টার্ট করছিলাম, বোথ সাইডে স্কয়ার করে a প্লাস b হোল স্কয়ার এর ফর্মুলা অ্যাপ্লাই করে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 1 আমি বের করে ফেললাম, সো প্রমাণিত। ঠিক আছে, স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কত 1, হ্যাঁ এটা আমাদের প্রমাণ করতে হবে, প্রমাণ করে দিলাম। আচ্ছা এবার আসো, আমাদের এখানে x প্লাস 1/x ইকুয়াল 5 দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার ইকুয়াল 5 to 5, এটা আমাদের প্রুফ করে দেখাতে হবে। ওকে, আচ্ছা তাহলে দেখো আমাদের এই জিনিসটাকে যদি আমি এখানে প্রুফ করতে চাই, দেখো আমাদের একটু আগাতে হবে সামনের দিকে এইভাবে। দেখো তো আমি যদি এই পার্টটাকে a ধরি আর এই পার্টটাকে যদি b ধরি, তাহলে এখানে a মাইনাস b হোল স্কয়ার দেওয়া আছে। হ্যাঁ, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা কি বলো তো, বলো a স্কয়ার প্লাস b স্কয়ার, b স্কয়ার বলতে 1/x স্কয়ার তারপর a স্কয়ার, b স্কয়ার মাইনাস 2ab, a বলতে x স্কয়ার b বলতে 1/x স্কয়ার ইকুয়াল কত দেওয়া আছে 5 to 5। আচ্ছা এবার আসো, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1/x টু দি পাওয়ার 4 কোথা থেকে আসলো, এই যে 2 2 এর 4, এই যে 2 2 এর 4, এই x স্কয়ার কেটে গেল, এখানে -2 ইকুয়াল 5 to 5। আচ্ছা এইবার আসো, আমি যদি এই -2টাকে এই সাইডে নিয়ে যাই, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 আসছে 5 to 5 প্লাস 2, তাহলে ইকুয়াল কত আসছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 5 to 7। তাহলে দেখো আমাদের এই যে এখানে যে জিনিসটাকে 5 to 5 প্রুফ করতে বলছিল, এই জিনিসটাই আসলে অ্যাকচুয়ালি x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল 5 to 7, এটা আমাদের প্রুফ করলেই হবে, তাই না? আচ্ছা এখন আসো, তাহলে এখানে আমাদের x টু দি পাওয়ার 4 আছে, এটা এখান থেকে এটা পেতে হলে আমাদের কি করতে হবে, বোথ সাইডে প্রথমে স্কয়ার করতে হবে, আবার স্কয়ার করতে হবে, ডাবল স্কয়ার, যেহেতু আমাদের 4 আছে এখানে, তো বোথ সাইডে স্কয়ার করো, তাহলে x প্লাস 1/x তারপর স্কয়ার 5 এর উপর স্কয়ার, তাহলে এখান থেকে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা করো, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার প্লাস 2x স্কয়ার 2ab ইকুয়াল হচ্ছে 25। ওকে, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এই যে এটা কেটে গেল, এই 2টা ওইদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে 25 থেকে 2 মাইনাস করলে কত থাকবে 23, আমি একবারে লিখে দিলাম। হ্যাঁ দেখো আমি এখন পর্যন্ত x স্কয়ার 1/x স্কয়ারে আসছি, যেতে হবে x টু দি পাওয়ার 4 এ, তাহলে আবার বোথ সাইডে স্কয়ার করো, তো আবার বোথ সাইডে স্কয়ার। এবার আসো, তাহলে কি আসবে x টু দি পাওয়ার 4 মানে a প্লাস b হোল স্কয়ার, এটা হচ্ছে a এটা b হোল স্কয়ার, আমি এখন a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা করব, a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে 1/x টু দি পাওয়ার 4 স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, a বলতে x স্কয়ার b বলতে 1/x স্কয়ার। ও আচ্ছা, এখানে আমাদের তো a বলতে x ছিল, আমি এখানে x স্কয়ার কেন দিছি 2x, হ্যাঁ 2x 1/x, এখানে a হচ্ছে x স্কয়ার b হচ্ছে, এটা কেটে যাবে, আর 20, আচ্ছা হ্যাঁ 23টাকে যদি আমি এখন স্কয়ার করি, 23টাকে স্কয়ার করলে কত পাবো, 23 ইনটু 23 কত আসবে, 23 ইনটু 23 5 to 9, তাহলে 23 কে স্কয়ার করলে কত পাবো 5 to 9। ওকে আচ্ছা এবার আসো, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এই যে প্লাস 2টা দেখতেছো, এই 2টা ওইদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, কি হয়ে যাবে, তাহলে 5 to 9 minus 2, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 5 to 7। দেখছো এই যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 5 to 7, হ্যাঁ প্রমাণিত। তাহলে আমাদের প্রুফ করতে বলছে হচ্ছে এটা, আসলে এটাকে আমরা ব্রেক করে অ্যাকচুয়ালি আমাদের প্রুফ করতে হবে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল এত। হ্যাঁ তো আমরা এখানে যেটা দেওয়া আছে, এই দেওয়া আছে থেকে লিখে, হ্যাঁ এই যে আমাদের প্রুফ করে দিলাম x টু দি পাওয়ার 4 1/x টু দি পাওয়ার 5 to 7 প্রমাণিত। কোনো প্রকার কলারে আমরা ইউজ করি না। হ্যাঁ ক্যালকুলেশন দেখো বুঝছো কিনা, এক ফর্মুলা দিয়ে আমাদের সব ম্যাথ সলভ।
আচ্ছা, এবার আসো আমাদের 32 নাম্বার ম্যাথটা দেখো। এখানে আমাদের a প্লাস b ভ্যালু দেওয়া আছে, a মাইনাস b ভ্যালু দেওয়া আছে, a b ভ্যালু বের করতে হবে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যে ম্যাথগুলো সলভ করছি দেখো, আমি কিন্তু কোনো প্রকার কর্নারি ব্যবহার করি নাই, তাই না? তো এই জায়গায় এসে যদি কর্নারি ব্যবহার না করি তাহলে আমাদের ক্যালকুলেশনটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য আমরা যেহেতু a b ভ্যালু বের করতে বলছে, a b এর আমরা ডাইরেক্ট একটা ফর্মুলা ব্যবহার করব, যে উই নো, মানে আমরা জানি a b ইকুয়াল হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 4, ঠিক আছে? তো এখানে কর্নারি ব্যবহার না করে যদি আমরা এখানে স্কয়ার করতে যাই তাহলে একটু সময় বেশি লাগবে, ঠিক আছে? এখানে আমাদের ব্যবহার করতে হবে, তাই না? আচ্ছা, দেখো তো a প্লাস b ভ্যালু কত দেওয়া আছে? a প্লাস b দেওয়া আছে 8, তাহলে 8 স্কয়ার মাইনাস a মাইনাস b কত দেওয়া আছে 4, তাহলে 4 স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 4, তাহলে 64 মাইনাস হচ্ছে 16 ডিভাইড বাই 4। এটাকে সলভ করো তো কত আসে? হ্যাঁ, 64 থেকে 16 মাইনাস করে 4 দ্বারা ডিভাইড করো, आंसर পেয়ে যাবে। 64 মাইনাস 16 ডিভাইড বাই 4, आंसर হচ্ছে 12, ঠিক আছে? তাহলে এই 12টা হচ্ছে a b এর ভ্যালু, এটা হচ্ছে आंसर। বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো 33 নাম্বার ম্যাথটা দেখো। এখানে x প্লাস y ইকুয়াল 7, xy ইকুয়াল 10, আমাদের বের করতে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 5xy। ওকে, আচ্ছা, তো আমাদের যেটা দেওয়া আছে আমরা এখান থেকে স্টার্ট করব। দেওয়া আছে বা গিভেন, যারা ইংলিশ ভার্সনে আছে তারা গিভেন লিখবে, ঠিক আছে? তাহলে x প্লাস y ইকুয়াল কত দেওয়া আছে? 7। যেহেতু এখানে x স্কয়ার আছে তাহলে আমাদের অবশ্যই বোথ সাইডে স্কয়ার করতে হবে, তাহলে x প্লাস y হোল স্কয়ার প্লাস হচ্ছে 7 স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2xy প্লাস হচ্ছে কত? 49। আচ্ছা, এখন দেখো তো আমাদের বের করতে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 5xy এর ভ্যালু। এখানে আছে xy, ঠিক আছে? আছে কত? xy। তো আমাদের এখানে আরো 3টা xy দরকার, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস, দেখো এখানে 2xy আছে, আমি আরো 3xy অ্যাড করলাম, কেন? 49 প্লাস 3xy, মানে আমি এক সাইডে অ্যাড করলে আমাদের বোথ সাইডে অ্যাড করে দিতে হবে ইকুয়েশনটাকে ব্যালেন্স করার জন্য। আমাদের আছে 5xy এর ভ্যালু বের করতে হবে, আছে 2xy, আরো 3xy অ্যাড করে দিলাম। তাহলে এখন দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস এটা অ্যাড করলে কত আসবে? 5xy। এই যে এটার ভ্যালু আমাদের বের করতে বলছে, এখন আসলে ভ্যালুটা বের করে ফেলি। তাহলে 49 প্লাস 3 ইনটু, দেখো তো আমাদের x এর ভ্যালু কত দেওয়া আছে? 10, তাহলে 49 প্লাস হচ্ছে 30 অ্যাড করে তো কত আসে? 49 30, তাহলে কত আসবে? 979। এই যে আমাদের এটা ভ্যালু হচ্ছে কত? 79। খুব সহজেই সলভ হয়ে গেল, তাই না? আচ্ছা, দেখো আমাদের আজকের লাস্ট ম্যাথ, এখানে 34 নাম্বার ম্যাথ দেখো কি বলা আছে। m প্লাস 1/m ইকুয়াল টু, আমাদের শো করতে বলছে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইকুয়াল 2 আসবে। ওকে, আমাদের গিভেন দেখো কি দেওয়া আছে? m প্লাস 1/m ইকুয়াল 2। এখান থেকে আমরা স্টার্ট করলাম। আমাদের m টু দি পাওয়ার 4 এর আসতে হলে আমাদের অবশ্যই এখানে দুইবার স্কয়ার করতে হবে। কতবার? দুইবার। প্রথমবার স্কয়ার করে নেই, তাহলে m প্লাস 1/m তারপর স্কয়ার ইকুয়াল, এখানে 2 এর উপর স্কয়ার করলে 4 আমি একবারে লিখে দিলাম। ওকে, ফর্মুলা করো, m স্কয়ার প্লাস 1/m স্কয়ার প্লাস 2m 1/m ইকুয়াল কত? 4। এটা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এটা কেটে দেওয়া যায়। এবার আসো, a স্কয়ার প্লাস 1/m স্কয়ার ইকুয়াল, এখানে 4 আছে, এই যে প্লাস 2টা দেখতেছো না, এইদিকে এসে মাইনাস হয়ে গেল। ওকে, তাহলে a স্কয়ার প্লাস 1/m স্কয়ার ইকুয়াল 2। এবার আসো, আমাদের 4 এ পৌঁছাতে হলে আরো একবার স্কয়ার করতে হবে, তাহলে স্কয়ার করো। তাহলে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার, আরেকবার স্কয়ার করব 2 স্কয়ার। হ্যাঁ, এখন ফর্মুলা করো। এখন আমাদের a হচ্ছে m স্কয়ার, তাহলে কি হবে? m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 প্লাস 2a বলতে m স্কয়ার, b বলতে 1/m স্কয়ার ইকুয়াল 4। এটা কেটে দেওয়া যায়। দেখো, m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 প্লাস 2 ইকুয়াল 4। এবার এই 2টা আমি এখানে এসে কি করে দিব? ওই সাইডে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেল। সো আমরা লিখতে পারি m টু দি পাওয়ার 4 প্লাস
1/m⁴ ইকুয়াল 4 থেকে 2 মাইনাস করলে কত আসে 2। ওকে, দেখানো হলো, শোন। ঠিক আছে, আমাদের এটা বের করতে বলছে, আমরা দেখাই দিলাম। ঠিক আছে, আচ্ছা তো ঠিক আছে, আমাদের আজকে এই পর্যন্ত। আমরা 5.1 এর দুইটা পার্ট করছি। একটা হচ্ছে আমাদের বেসিক পার্ট মানে লেকচার 1 এ, আর লেকচার 2 তে আমরা তোমাদের বইয়ে যে ম্যাথগুলো দেওয়া আছে এই ম্যাথগুলো আমরা সিরিয়ালি সলভ করলাম। তো তোমরা যদি খুব ভালোভাবে দেখো, তো এর মানে আমাদের ভিডিওগুলোর মানে এটা না যে তোমরা আমি যে তোমাদেরকে ম্যাথগুলো সলভ করে দিলাম তোমরা এই সলিউশনগুলো মুখস্থ করে ফেলবে না। তোমাদের কি করতে হবে, এই সলিউশনগুলো খুব ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে, তো ভালোভাবে বুঝে তোমরা এরকম যে ক্রিয়েটিভ যে ম্যাথগুলো আছে নিজে নিজে কিভাবে সলভ করতে পারো তোমাদের সেই দক্ষতা অর্জন করতে হবে। মানে ম্যাথগুলো তোমাকে অবশ্যই বুঝে বুঝে করতে হবে, ফর্মুলাগুলো কিভাবে অ্যাপ্লাই করা যায় সেটা শিখতে হবে। ঠিক আছে, তুমি চাইলে কর্নারি ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সবাই কর্নারি ব্যবহার করে থাকে, কোনো সমস্যা নেই, ব্যবহার করতে পারো। তবে আমি সাধারণত কর্নারি ব্যবহার করি না, এজন্য আমি আমার মতো তোমাদেরকে সলভ করে দেখিয়ে দিলাম। ওকে, আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো লেসনে।